নাম শফি আলম। আমার ছেলেটা বাগজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করি, বাকুলিয়াতে ভর্তি হয়। বাকুলিয়াতে এসএসসি মানে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে ওই সিটাঙ্গল যায়। আমার ছেলে ওখানে ভালো সম্পর্ক, সবার সাথে ভালো মিলামিশি থাকতো, একা থাকতে পছন্দ করতো না, সব দলমল নিয়ে সবসময় আগে থেকে উনি থাকতো। ওনার পছন্দ ছিল যেটা যে কোনো একটা কাজে ওনার পিছনে যাতে ওটা শিখে নাই, আর ওটা সবসময় আগেই ছিল। তো আমার ছেলের ইচ্ছা ছিল যে সরকারি চাকরি বাকরি করবো। তখন আবার শেষ কাটালে যায়, আবার যখন ছাত্র আন্দোলন হয়েছে ওগুলো বলে দিয়েছিল যে সবসময় আমরা বাঁচলে বাঘর মতো একদিন বাঁচবো, বিলের মতো একদিন বাঁচি, 1000 বছর বাঁচি লাভ নাই। আমার ছেলে সবসময় একটা কথা, আমার পরিচয় হলো দলীয় পরিচয়, আমি দলীয় ছাত্র দলে পরিচয় মরতে পারলে আমার শহীদ হলে আমার আত্মায় শান্তি পাবো, একথা সবসময় বলতো। আমি ওনাকে বলতাম, আমি একটু বাবা আমি খুব গরিবের ছেলে, আমি বহুত কষ্ট বিনাময় তোমাকে আমি লেখাপড়া করাচ্ছি ওখানে, আমার ছিল আমার বড় একটা আশা ছিল আমাদের গ্রাম থেকে একটা ঢাকা শহরে লেখাপড়া করাতে একটা ছেলের কত খরচ, যারা করাইছে এরা বুঝবে। আমাদের এতটুকু সামর্থ্য ছিল না যে আমার ছেলের ওনার চাহিদা মতো আমি পূরণ করতে পারছি। আমার মনে একদিনও হয় না, আমি দিছি যথেষ্ট, আলহামদুলিল্লাহ আমার যতটুকু সম্ভব আমি এইভাবে আমার ছেলেরে দিছি। কিন্তু আমার নিজে না নিয়ে আমার ছেলের আমি ভালো পোশাক দেখতে চাইছি, নিজে না ভালো না খাইয়ে ওনারে খাবার জন্য আমি চেষ্টা করছি। কিন্তু ওনার আমি আমার যে অভাব, আমি অভাব বুঝতে দিই নাই কোনোদিনও। ওনার যে আমার তো অভাব ও বুঝতে পারে না, তো এই অভাব থাকলেই আমার ছেলের কোনোদিন অভাব বুঝতে দিই নাই, দেখতেও দিই নাই। ওনে একবার এসএসসি পরীক্ষা দেওয়ার পরে 2 মাস সময় পাইছিল, আমার বলছে যে ওসির দিকটা আমার মনে পড়ে। তখন আব্বা আমি তো এখানে বেকার ছিলাম, আমি তো একটা জমাত আসছে, আমি একটু ওনাদের সাথে যাই। কোথায় যাইবা? হয়তো সারা বাংলাদেশে হয়তো 3 মাসে ছিলা, আমি ওখানে যাব। তো টাকা পয়সা কী করবা? আমার তখন টাকা পয়সা না 10-15 হাজার টাকা, 15,000 টাকা, আমি 20,000 টাকা দিচ্ছি না। দেওয়ার পরে ঠিক 1 মাস পরে বলছে যে আব্বা আমার একটু এদিকে ঘোরাফেরা হয়েছে, আমার একটু টাকা বেশি খরচ হয়ে গেছে, পারলে আমার কিছু টাকা দিও। টাকা যখন দিছে আমার ওনারা এই দিনেও 10,000 টাকা দিছে। আমি 10,000 টাকা দেওয়ার আমি তো সৌদি আরবে ছিলাম। 10,000 টাকা দেওয়ার পরে আবার আমার একটা কথা, আব্বা আমি একটা রিকোয়েস্ট করবো, আমার সাথে একটা আমার বন্ধু আছে, ওনার তেমন টাকা বলছে না। আমি বলছি যে তোমার আব্বার টাকা আছে না, তুমি জানো, তুমি আরেকজনের কথা বলছো কেন? তোমারটা আমি তোমার দিতে পারলো। তখন আমি ওনার জন্য 5,000 টাকা দিয়েছি। ওনার 5,000 টাকা দেওয়াতে আমার ছেলে কীরকম যে খুশি হয়েছে আমি বুঝাইতে পারবো না। আমার আব্বা আমার জন্যও দিছে, আমার বন্ধুর জন্যও দিছে। এটা একটু টাকা পাওয়ার পরে অনেক খুশি হয়েছে। ওনার আম্মারা বলছে, আমার বন্ধু বান্ধব যেভাবে বলার ওনাকে এইভাবে বলে দিছে। বলার পরে ওখান থেকে আসি যখন গেছে, আর তো ওই অনলাইনে বাকুলিয়াতে ভর্তি হয়েছিল। আমি ওনাকে বলছিলাম যে তো কুয়াহাট কলেজ আছে, চকরিয়া কলেজ, কক্সবাজার কলেজ, 4টা কলেজ, তো তুমি একটা বাসি না। উনি আমার বলছে যে আব্বা আমি একটা কথা বলি, আমি যখন ঢাকা এখানে তো কলেজ আছে, ভালো কথা, এখানে সব গ্রামের লোক। আমি যখন ঢাকা শহরে বা চিটাং শহরে পড়ালেখা করবো বড় লোকের সাথে, ওরা এসপি হইব, ডিসি হইব, আমি যদি না হইতে পারি ওনার সাহায্যে আমরা একটা কিছু হইতে পারবো, আমার বালা বন্ধ হবে। এই কথাটা আমার ছেলে বলাতে আমি ওনাকে না করি নাই। উনি প্রথম পড়ছিল যে ইয়াতে কুমিল্লাতে আবার ট্রান্সফার করি বাকুলিয়াতে। আলহামদুলিল্লাহ আমার ছেলে যতটুকু সম্ভব বাকুলিয়াতে পড়ালেখা করছে। ওখান থেকে চিটাং কলেজে যাওয়ার গত 16 তারিখ পর্যন্ত আমার ছেলে দুনিয়াতে বেশি ছিল। ওনার আল্লাহ তালা যতটুকু হায়াত দিয়েছিল ততটুকু আমি কোনো দুঃখ নেই, আমার কোনো আবেগ নেই যে আমার একটা ছেলে যাওয়াতে আমি হাজার ছেলে মুক্ত হয়েছে। আমি এটার জন্য আমি বেশি খুশি। আর একটা কথা বলো, জুলাই আন্দোলনের যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, আহতের জন্য ওনাদের জন্য আমি দোয়া করতেছি। যারা নিহত হয়েছে ওনাদের জন্য আল্লাহ তালা উচ্চ মাকান দান করে। ওনারা কিচ্ছু চাই নাই, যেন আমার আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, এটা 3 জনের কথা, অনেক 240 জন 42 জন ছেলে শহীদ হয়েছে, কিন্তু 3 জনের নাম সবসময় আসে। তা হলো আমি সবার জন্য আমি বলবো যে সবার জন্য সমান দৃষ্টিতে যারা কি করছে তালিকা করছে, ওরা সমান দৃষ্টিতে ওনাদের যেন নাকি
খোঁজ খবর রাখে, ওনার খবর যেমন কথাবার্তা যেন মিডিয়াতে আনে, কারো মা বাবার কষ্ট নয়। ওনারা এভাবে দেখে না, এটা আমরা তো, ওরা তো একদম চিন্তা করে না দুনিয়াতে 1 মিনিটের জন্য বাঁচবো, না হলে বুলেটের সামনে হাজার হাজার ছেলে পালা গেছে, ওরা পালা যেতে পারতো। আমার ছেলে কোনোদিনও পিছপা হয় না। 15 তারিখেও পুলিশের গুলিতে আপনি দেখেন এক ছাত্র দলের খেডাররা পুলিশের পিছন থেকে গুলি নিয়ে আমার ছেলেরা কি করতেছিল। এসবই আমার এখন আমার সুখে মুখে আমার সামনে